আজকে যেই ভিডিওটা শেয়ার করছি, খুবই সামান্য একটা রান্নার ভিডিও, ডাল রান্নার ভিডিও। ডাল কম-বেশ আমাদের সবার বাসায় রান্না করা হয়। আমার বাসায় তো মাসে ৩০ দিন, ৩০ দিনই ডাল রান্না করতে হয়। ডাল ছাড়া কেউ ভাত খেতে পারে না। আমারও ভীষণ পছন্দ ডাল। তো এই ডালটা একেকজন একেকভাবে রান্না করে। অনেক সময় দেখা যায় ডাল কালচে দেখা যায়, বেশি হলুদ দেখা যায়, হলুদের গন্ধ থাকে। তো আমি ডাল মোটামুটি বেশ ভালোই পারি রান্না করতে। আমার হাতে ডাল যারা খেয়েছে, মাশাআল্লাহ সবাই খুব পছন্দ করেছে। নিজের সম্পর্কে বলা অত ভালো না, কিন্তু এইটুকু বলতে পারি ডালটা আমি ভালোই রান্না করি। তো ওই ডালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডাল সবসময় খুব পরিষ্কার করে ধুয়ে রান্না করবেন। যেই পর্যন্ত না একদম পরিষ্কার পানি না আসে, ও পর্যন্ত ধুয়ে তারপরে রান্না করবেন। তাহলে ডালের মসুরির ডালের একটা গন্ধ থাকে, গন্ধটা থাকবে না। আর হলুদ লবণ দিয়েছি পরিমাণ মতো। আমি এই ডালের জন্য আধা চা চামচের মতো এই হলুদ দিয়েছি, লবণ দিয়েছি একটু। তো ডাল ঘুটুনি থাকলে ডাল ঘুটুনি দিয়ে ঘুটবেন, অথবা এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ডালটা মসৃণ হয়ে যায়। আমি টমেটো দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিয়েছি। তারপরে আবার গরম পানি দিলাম। আর ডালে আমি সবসময় আস্ত কাঁচামরিচ দিই যাতে বাচ্চারা খেতে পারে, ঝাল না লাগে। ডাল ঝাল লাগলে কিন্তু ভালো লাগে না। আর এই ডালের মধ্যে আমি এখন বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। আমাদের এখানে আমরা বাগারই বলি। আপনারা কে কী বলেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। একদম ব্রাউন কালার হয়ে আসলেই আমি এটা ডালে ঢেলে দিব। এইরকম করে ডাল বাগার দিয়ে রান্না করে দেখবেন, সবাই এই ডাল দিয়েই মাশাআল্লাহ ১ প্লেট ভাত খেয়ে উঠবে। সাথে একটা লেবু দিবেন, অনেক মজা কিন্তু। তো একটু নাড়াচাড়া করব। আর দেখুন টমেটো কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে, কিছু আস্ত আছে। তো এখন এটাতে আমি ১ মুঠ ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা ছাড়া কিন্তু ডাল একদমই মজা লাগে না। ধনিয়া পাতা না থাকলে দেশে এক ধরনের ধনিয়া পাতা পাওয়া যায় লম্বা, লম্বা। ওটাকে কি বলে আমার এখন আপাতত মনে পড়তেছে না। ওই ধনিয়া পাতাটা দিলেও কিন্তু ডালে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আমার মা প্রায়ই ইউজ করতেন ওই ধনিয়া পাতাটা। বিশেষ করে গরমকালে, গরমকালে তো আর এই ধনিয়া পাতাটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যেত। তো ওটা মা ছাদে লাগিয়েছিল, ওখান থেকে দিত। তো হয়ে গেল আমার ডাল রান্না। এরকম ডাল একদিন রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি বেশি পাতলা ডাল পছন্দ করি না, আবার ঘনও না, এরকম মিডিয়াম ধরনের রাখি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ডাল রান্না একেকজন একেকভাবে করে। আমি আমারটা শেয়ার করলাম।